ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৫০ জনেরও বেশি মানুষ। নিহতদের মধ্যে একই পরিবারের ৬ সদস্য রয়েছে। এছাড়া পূর্ব জেরুজালেম ফিলিস্তিনি শরণার্থী ত্রাণে ও মানব উন্নয়নের সহায়তার সঙ্গে সম্পর্কিত ৬টি স্কুল বন্ধ করে দিয়েছে ইসরায়েল। অবরুদ্ধ গাজা উপত্যকায় নিহতের সংখ্যা ৫০,৮১০ জন ছাড়িয়ে গেছে। আহত হয়েছেন ১,১৫,৬৮৮ ফিলিস্তিনি। বুধবার সকালে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, মঙ্গলবার ভোর থেকে রাত পর্যন্ত গাজার উপত্যকা জুড়ে ইসরায়েলি বাহিনী নতুন করে বিমান হামলা চালিয়েছে। এতে কমপক্ষে আরও ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় ২ মাস গাজায় কম বেশি শান্তি বজায় ছিল, কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের সঙ্গে মতনৈক্যের কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে ইসরায়েলি বিমান হামলায় প্রায় ১,৪০০ ফিলিস্তিনি নিহত এবং ৩,৬০০ জনেরও বেশি আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে। সাইমা শারমিন হক, ঢাকা ট্রিবিউন।